ফ্ল্যাগশিপ ফোনের মতো সবকিছুই যখন মিড রেঞ্জের দামে পাওয়া যায় তখন তো সবার নজর তার দিকেই থাকবে। কথা বলছি ভিভো T3 আলট্রা এই ফোনটাকে নিয়ে। ভিভো S19 Pro যেই ফোনটা চায়নাতে লঞ্চ করা হয়েছিল ওই ফোনটাকে রিব্র্যান্ডেড করে আমাদের এই দিকে লঞ্চ করা হবে। আর এই ফোনটার স্পেসিফিকেশনগুলো মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলেরই পাওয়া যাবে, অলমোস্ট ফ্ল্যাগশিপের কাছাকাছি পারফরমেন্স বলেন, ক্যামেরা বলেন, সবকিছুই পাওয়া যাবে একটা মিড রেঞ্জ ফোনের দামে। সো এটাকে নিয়ে তো কথা বলতেই হয়। প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করি, কারণ ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে এই ফ্ল্যাগশিপ কিলার ফোনের প্রধান যে পার্থক্য থাকে সেটা হলো বিল্ড কোয়ালিটিতে। এই ফোনটার সামনে পেছনে গ্লাস থাকলেও মাঝখানে ফ্রেমটা প্লাস্টিকের ইউজ করা হয়েছে। আর ডিজাইনের কথা কি বলবো, এই ধরনের চাইনিজ ফোনগুলোর ডিজাইন আমার বরাবরই খুব একটা পছন্দ হয় না, তবে ডিজাইনটা সাবজেক্টিভ, যার যার ব্যক্তিগত পছন্দ। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের, মানে 1260 পিক্সেলের 120 হার্জের কার্ভ অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। তো ডিসপ্লের দিক থেকে মোটামুটি অলমোস্ট একদম ফ্ল্যাগশিপের কাছাকাছি একটা পারফরমেন্স পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফুল ফ্ল্যাগশিপের মতো পারফরমেন্স তো পাওয়া যাবে না, এটা স্বাভাবিক। ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, IP68 এর রেটিংও থাকছে। সো যেহেতু এখানে IP68 এর রেটিং থাকছে, পানি এবং ধুলাবালি থেকে মোটামুটি ভালো রকম প্রোটেকশন দিবে। আর প্রসেসরের দিক থেকেও এখানে খুবই ভালো কাজ করেছে, মোটামুটি একদম ফ্ল্যাগশিপের কাছাকাছি একটা পারফরমেন্স পাওয়া যাবে। এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9200 আর এই প্রসেসরটা মিডিয়াটেকের একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরি চিপসেট। আর এই চিপসেটটা থেকে মোটামুটি স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এর মতো একটা পারফরমেন্স পাওয়া যাবে। সো লেটেস্ট যে প্রসেসরগুলো আছে ফ্ল্যাগশিপ, ওইগুলোর মতো পারফরমেন্স না দিলেও পুরানো যে ফ্ল্যাগশিপ প্রসেসর আছে ওইগুলোর মতো পারফরমেন্স দিবে। আর সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 14 থাকছে আউট অফ দ্য বক্স, সেই সাথে অরিজিন OS 4 থাকছে, এছাড়া DDR5 এর র্যাম থাকছে। আর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। সো পারফরমেন্সের দিক থেকে ফুল ফ্ল্যাগশিপ না হলেও একদম কাছাকাছি একটা পারফরমেন্স পাওয়া যাবে। ক্যামেরার দিক থেকেও তারা খুবই ভালো কাজ করেছে। পেছন দিকে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে এবং এটা সনির সেন্সর IMX921 সেন্সরটা ইউজ করা হয়েছে। ওয়াইএস তো থাকছেই এবং সেই সাথে আর একটা 50 মেগাপিক্সেলের 2x টেলিফোটো জুম লেন্স ইউজ করা হয়েছে, এটাতেও ওয়াইএস থাকছে এবং আরো একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে এবং সামনের দিকে সেলফি ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। আর ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5500 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের ওয়াইড চার্জিং সাপোর্ট থাকছে। সো ব্যাটারির ক্ষেত্রেও ভালো কাজ করেছে তারা। 5500 mAh এর ব্যাটারি যেহেতু থাকছে, 5000 এর থেকে তো অবশ্যই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে। কালার হিসেবে 3টা কালারে ফোনটা লঞ্চ করা হবে, গ্রে, গ্রিন এবং লাইট ব্লু। 3টা কালারই মোটামুটি ভালোই লাগছে। আর এখন যদি দামের কথা বলি, এই ফোনটা বাংলাদেশে মোটামুটি 40,000 টাকার মতো দামে আসবে। আনঅফিসিয়াল মার্কেটে প্রথম দিকে একটু বেশি দামেই বিক্রি হয়, তবে মোটামুটি 40,000-এর আশেপাশে এই ফোনটা থাকবে। আর একটা 40,000 টাকার ফোন হিসেবে এটাতে যে স্পেকগুলো অফার করছে তাতে মোটামুটি ফ্ল্যাগশিপ কিলারই বলা যায়। সো যারা 40,000 টাকা বাজেটে একটা ফোন কেনার কথা ভাবছিলেন তারা এই ফোনটা দেখতে পারেন। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।